কালাদান প্রজেক্ট। কালাদান প্রজেক্ট ভারতের মহাপরিকল্পনা। মাত্র 22 কিলোমিটার চওড়া এক টুকরো জমি, যা ভারতকে তার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। ভারতের যে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, সেটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই সংকীর্ণ ভূখণ্ডকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। কিন্তু ভাবুন তো, যদি কোনো দিন যুদ্ধের সময় চীন এই করিডোরটি দখল করে নেয়, তবে ভারতীয়দের কি হবে? উত্তর পূর্ব ভারত কি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে? এই চরম বিপদ এড়াতে ভারত নীরবে তৈরি করছে একটি মহাপরিকল্পনা, যা শিলিগুড়ি করিডোরকে বাইপাস করে ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত করবে। আজকে আমরা কথা বলবো ভারতের অন্যতম সাহসী এবং বিতর্কিত প্রজেক্ট কালাদান মাল্টি মডেল প্রজেক্ট নিয়ে। শিলিগুড়ি করিডোর ভারতের সবথেকে দুর্বল সংযোগ। কি এই করিডোর? শিলিগুড়ি করিডোর হলো পশ্চিমবঙ্গের একটি সংকীর্ণ ভূখণ্ড, যা মাত্র 22 কিলোমিটার চওড়া এবং প্রায় 60 কিলোমিটার দীর্ঘ। এটি ভারতকে মূল ভূখণ্ডের উত্তর পূর্ব এর 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা এর সঙ্গে যুক্ত করছে। এই করিডোর উত্তরে নেপাল এবং ভুটান আর দক্ষিণে বাংলাদেশ পর্যন্ত অবস্থিত, অর্থাৎ এর চারপাশে বিদেশি সীমান্ত অবস্থিত। কেন এতটা ঝুঁকিবিপূর্ণ? চীনের সামরিক বিশেষজ্ঞরা ভালো করেই জানেন যে যুদ্ধকালীন সময় শিলিগুড়ি করিডোরকে আঘাত হানলে ভারতের উত্তর পূর্ব অংশ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়বে। রেল, সড়ক, বিমান সবকিছুই প্রধান সংযোগ একমাত্র রুটের ওপর নির্ভরশীল করে। প্রায় 4 কোটি মানুষ এই করিডোরের ওপর নির্ভরশীল। ভারতের মোট ভূখণ্ডের প্রায় 8% এই রুটের সঙ্গে সংযুক্ত। কোনো বিকল্প রুট না থাকায় একক ব্যর্থতার চীন, নেপাল, বাংলাদেশ 3 পাশ থেকে ঘিরে আছে এবং কৌশলগত দুর্বলতা হয়ে আছে। চীনের সামরিক বিশেষজ্ঞরা প্রকাশ্যে লিখেছেন যে শিলিগুড়ি করিডোর ভারতের অলিখিত হিল এবং দুর্বলতম বিন্দু। কালাদান মাল্টি মডেল প্রজেক্ট কি? কালাদান মাল্টি মডেল প্রজেক্ট হলো মূলত ভারত, বঙ্গোপসাগর এবং মায়ানমার যুক্তকারী একটি বহুমুখী যোগাযোগ ব্যবস্থা। এই প্রজেক্টের রুটটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে সমুদ্রপথ, 2 নদীপথ এবং 3 হচ্ছে সড়ক পথ। এই 3টি ধাপ মিলিয়ে তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ বিকল্প লজিস্টিক চেইন বা শিলিগুড়ি করিডোর, সম্পূর্ণ বাইপাস করতে সক্ষম। সমুদ্রপথে কলকাতা বন্দর থেকে মায়ানমারে সিওএতে বন্দর প্রায় 539 কিলোমিটার। নদীপথে সিওএতে থেকে কালাদান নদী পালেরওয়ালে টার্মিনাল 158 কিলোমিটার এবং সড়কপথে পালেতেওয়ালা মিজোরামের জরিনপুর সীমান্ত 110 কিলোমিটার চওড়া। এই রুটটি সম্পূর্ণ কলকাতা থেকে মিজোরামের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার কমে যাবে এবং সময় বাঁচবে প্রায় 4 থেকে 5 দিন। এটি কেবল একটি বাণিজ্যিক পথ নয়, এটি ভারতের অন্যতম অত্যন্ত বড় ভূ রাজনৈতিক হাতিয়ার। 3টি ধাপ। বিস্তারিত রুট বিশ্লেষণ। সমুদ্রপথ ভারতের কলকাতা বন্দর থেকে মায়ানমারের রাইখান রাজ্যের সোয়েট বন্দরে প্রায় 539 কিলোমিটার সমুদ্রপথ। ভারত ইতিমধ্যে সিওয়েটে বন্দর নির্মাণ করেছে। এই বন্দরটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে বড় জাহাজ নোঙর করতে পারে এবং মালপত্র দ্রুত লোড আনলোড করা যায়। ভারতের পোর্ট অথরিটি এই বন্দরটি পরিচালনা করবে। নদীপথ সিওএ বন্দর থেকে কালাদান নদী ধরে নৌ পরিবহন করা 158 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মায়ানমারে পালেওয়াতলা টার্মিনাল পর্যন্ত পৌঁছানো। এই নদীপথে বিশেষ ধরনের বাস এবং নৌযান ব্যবহার করা হবে। মায়ানমারের অভ্যন্তরে প্রবেশের এটি একমাত্র জলপথ, যা পাহাড়ি এবং জঙ্গলাকীর্ণ পথকে অতিক্রম করবে। সড়কপথ সবশেষে পালেরওয়ালা সড়কপথে 110 কিলোমিটার জঙ্গল এবং পাহাড় কেটে ভারতের মিজোরাম সীমান্তে জরিনপুর পর্যন্ত সংযোগ স্থাপন করা হবে। এই সড়কটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে গেছে, যেখানে নির্মাণ কাজ করা বিশেষভাবে চ্যালেঞ্জিং। এই রুট সম্পন্ন করতে মিজোরাম সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হবে। কালাদান ভারতের ভূ রাজনৈতিক হাতিয়ার। শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরতা হ্রাস হবে।
কালাদান প্রজেক্ট সচল হলে ভারতের কাছে একটি বিকল্প লাইফলাইন থাকবে। যুদ্ধকালীন বা জরুরি পরিস্থিতিতে যদি শিলিগুড়ি করিডোর অবরুদ্ধ হয়, তবুও ভারত উত্তর পূর্ব অঞ্চল থেকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকবে। এটি কেবলমাত্র একটি রাস্তা নয়, একটি কৌশলগত বীমা পলিসি। অ্যাক্ট ইস্ট পলিসি স্তব্ধ। কালাদান প্রজেক্ট অ্যাক্ট ইস্ট পলিসির একটি বিশাল পিলার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে এই প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের স্ট্রিং অফ পার্লস প্রতিহত। মায়ানমার চীনের বিপুল বিনিয়োগ করেছে এবং কিয়ারপিউ বন্দরে তাদের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। চীনের স্ট্রিং অফ পার্লস, যা ভারতকে ঘিরে ফেলার নীতিকে প্রতিহত করবে এবং সিওএ বন্দরে ভারতের উপস্থিতি বঙ্গোপসাগরে চীনের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। চীনে মায়ানমারের কিয়ারপিউ বন্দর নির্মাণ করেছে। ভারতের সিওএতে বন্দর সরাসরি প্রতিষ্ঠা করছে। বঙ্গোপসাগরে ভারতের নৌ উপস্থিতি বৃদ্ধি পাবে। দক্ষিণ পূর্ব ভারতে ভারতের প্রভাব বাড়বে। চীন বনাম ভারত। বঙ্গোপসাগর প্রভাবের লড়াই। বঙ্গোপসাগরে আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি প্রধান মঞ্চ। চীন ও ভারত উভয় দেশেরই একটি অঞ্চল নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া। মায়ানমার এই প্রতিযোগিতায় কেন্দ্রবিন্দু হয়ে অবস্থান করছে। চীনের কৌশল, কিয়ারপিউ বন্দরে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে চীন। চীন মায়ানমার ইয়োগনিউ করিডোর সিএমইসি সামরিক এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে প্রভাব বিস্তার করছে। ভারত মহাসাগরে স্ট্রিং অফ পার্লসের নেটওয়ার্ক তৈরি হচ্ছে। মায়ানমারের জুনতা সরকারের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক স্থাপন করছে। অন্যদিকে ভারতের কৌশল কি? সিওএ বন্দর নির্মাণ এবং পরিচালনা করা, কালাদান মাল্টি মডেল প্রজেক্ট নির্মাণ করা, অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে আসিয়ান দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করা, বঙ্গোপসাগরে নৌ উপস্থিতি বৃদ্ধি করা, মায়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগ স্থাপন করা। এই প্রতিযোগিতায় মায়ানমার একটি গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। যে দেশ মায়ানমারের বেশি প্রভাব বিস্তার করবে, সেই দেশ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে পারবে। প্রজেক্টে এত বিলম্ব কেন? 2008 সালে তৈরি হওয়া এই প্রজেক্ট 2016 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 2026 সালেও এখনও সম্পূর্ণ হয়নি। এর পেছনে রয়েছে একাধিক জটিল কারণ। মায়ানমারের গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মায়ানমারের জুন্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধ ঘোষণা করে। এর মধ্যে রাইখান এবং চীনের রাজ্যে সবথেকে শক্তিশালী বিদ্রোহী দল আরকান আর্মি এএ অতি সম্প্রতি আরকান আর্মি কালাদান প্রজেক্টের অন্যতম প্রধান কেন্দ্র পালেওয়ালা দখল করে নিয়েছে। ভারতে যে জুন্তা সরকারের সঙ্গে চুক্তি করেছে এই প্রজেক্ট তৈরি করেছে, সেই জুন্তা বাহিনী এখন এই অঞ্চলে নেই। এর ফলে প্রজেক্টের নিরাপত্তা এবং ভবিষ্যৎ অনেক বড় প্রশ্নের মুখে। দুর্গম ভূপ্রকৃতি এবং জলবায়ু। মিজোরাম এবং মায়ানমার সীমান্ত 110 কিলোমিটার। সড়কপথ অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে গেছে। ভারী বর্ষণ, ভূমিধস এবং কঠিন ভূপ্রকৃতির কারণে সড়ক নির্মাণ করা অত্যন্ত ধীর গতিতে চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সড়কপথটি প্রজেক্টের অন্যতম চ্যালেঞ্জিং অংশ। আর্থিক এবং সাম্প্রদায়িক প্রযুক্তিগত চ্যালেঞ্জ। প্রাথমিকভাবে $517 মিলিয়ন বরাদ্দ করা হলেও খরচ ক্রমাগত বেড়ে চলেছে। মায়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নির্মাণ সামগ্রী পরিবহন, শ্রমিক নিয়োগ এবং প্রকৌশল মোতায়েন ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর বিরোধিতাও বেশ কিছু কাজে বিঘ্ন ঘটাচ্ছে। 18 বছর বিলম্ব ঘটেছে। 2008 সালে শুরু হলেও এখনও সম্পূর্ণ হয়নি। $517 মিলিয়ন বাজেট ডলার বিনিয়োগ করা হয়েছিল এবং 110 কিলোমিটার সবথেকে কঠিন অংশ। আরকান আর্মি। এই আরকান আর্মি কি? আরকান আর্মি হলো মায়ানমারের রাইখান রাজ্যের একটি শক্তিশালী জনজাতি বিদ্রোহী বাহিনী। 2009 সালে প্রতিষ্ঠিত এই দল মূলত রাইখান জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবি তোলে। বর্তমানে এটি মায়ানমারের সবথেকে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে একটি, যারা আনুমানিক 30,000-এর থেকেও বেশি সশস্ত্র সদস্য রয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পরে আরকান আর্মি
জুন্তা সরকারের বিরুদ্ধে প্রচণ্ডভাবে লড়েছে এবং রাইখান রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করেছে। পালেদোয়া দখল কি ঘটল? অতি সম্প্রতি আরকান আর্মি কালাদান প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ নোড পালেদওয়ালা টার্মিনাল দখল করে নিয়েছে। এই টার্মিনালটি নদীপথ এবং সড়কপথকে সংযোগ করছে। এটি দখল করার ফলে পুরো প্রজেক্টের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুন্তা বাহিনী এই অঞ্চল থেকে পিছু উঠছে। ভারতের সাথে কোনো চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেনি। প্রজেক্টের নিরাপত্তা এবং পরিচালনা অনিশ্চিত। নির্মাণ কাজ সম্পূর্ণ থমকে গেছে। ভারতের জন্য ঝুঁকি। ভারত মায়ানমারের জুন্তা সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে এবং প্রজেক্ট শুরু করেছিল, কিন্তু এই সরকার পালেওয়ালা অঞ্চলে এখন নেই। এর ফলে চুক্তির বৈধতা প্রশ্নবিদ। নিরাপত্তার গ্যারান্টি অস্পষ্ট। বিনিয়োগের ঝুঁকি নেই। বিনিয়োগের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে। কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। ভারতের পরবর্তী পদক্ষেপ। আরকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ। ভারত ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আরকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে প্রজেক্টের কাজ থমকে না যায়। ভারত বুঝতে পেরেছে যে মায়ানমারে যারই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা তাদের নিজেদের জন্যই জরুরি। এই কূটনৈতিক নমনীয়তা দীর্ঘমেয়াদী কৌশলের একটা অংশ। বিকল্প রুট। কালাদান প্রজেক্টের পাশাপাশি ভারত আরও কিছু সংযোগের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম রুট, মণিপুর মায়ানমার থাম্পু কালেদওয়ালা রুট এবং আসাম ভুটান বাংলাদেশ সংযোগ। একাধিক বিকল্প রুট থাকার ফলে এই রুটের সমস্যা অনেকটা কমে আসবে। কূটনৈতিক চাপ এবং সংলাপ। ভারত সরকার সব পক্ষকে বোঝানোর চেষ্টা করছে যে কালাদান প্রজেক্ট কেবল ভারতের নয়, এটি মায়ানমারের অর্থনৈতিকের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টের মাধ্যমে মায়ানমারের অভ্যন্তরের মানুষের ভারতীয়দের বাজারের পণ্য রপ্তানি করতে পারবে। এই অর্থনৈতিক যুক্তি সব পক্ষে কাছে জন্যে গ্রহণযোগ্য। উপসংহার। কালাদানের ভবিষ্যৎ এবং ভারতের কৌশল। কালাদান মাল্টিমডেল প্রজেক্ট কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি ভারতের ভূ রাজনৈতিক দীর্ঘমেয়াদী কৌশলগত একটি জীবন্ত উদাহরণ। শিলিগুড়ি করিডোর একক নির্ভরতা থেকে মুক্তি পেতে চীনের প্রভাব প্রতিহত করছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মায়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা প্রজেক্টকে বারে বারে থমকে দিচ্ছে, তবুও ভারত হাল ছাড়ছে না, কারণ এই প্রজেক্টের সফল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল নতুন একটি যুগে বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যুক্ত হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিলিগুড়ি করিডোরের বিকল্প লাইফলাইন তৈরি করা, চীনের স্ট্রিং অফ পার্লসকে প্রতিহত করা, অ্যাক্ট ইস্ট পলিসি বাস্তবায়ন করা, মায়ানমারের সঙ্গে ভারতের কূটনৈতিক প্রভাব বজায় রাখা, উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করা। কলকাতা থেকে মিজোরামের দূরত্ব 1000 কিলোমিটার কমবে, 4-5 দিন সময় বাঁচবে। এটাই কালাদান প্রজেক্টের সম্পূর্ণ লক্ষ্য। মায়ানমারে যারাই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তারা নিজেরাই বজায় রাখতে চাইবে। বাস্তব বুদ্ধি কালাদান প্রজেক্টকে শেষ পর্যন্ত সফল হওয়ার মূল চাবিকাঠি।